কাশ্মীরের অনেক রূপ আমি দেখেছি, কিন্তু আজ যে কাশ্মীর তোমাদেরকে দেখাবো, কজন দেখেছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। বৃষ্টি স্নাত কাশ্মীর, জল জমে যাওয়া কাশ্মীর, সব রূপই মনে হয় কাশ্মীরের কাছে একদম সৌন্দর্যের ডালি নিয়ে আসে। তো এই জল জমা কাশ্মীর হয়তো আমার ট্রিপটাকে কাটছাট করে দিয়েছে ঠিকই, কিন্তু মন্দ লাগছিল না কিন্তু। বাইরে তখন ভীষণ ঠান্ডা হাওয়া, যেহেতু বৃষ্টি হয়েছে কাশ্মীরের টেম্পারেচারও সে সময় একটু নেমে গেছে। জলজমা কাশ্মীরটাকে ইচ্ছে করে লেন্সবন্দি করেছি, মনে হচ্ছিল কেমন যেন তিলোত্তমার অনুভূতি পাচ্ছি, তাই না বলো? তো যাই হোক, এই জল ঠেলে যেতে যেতে একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরি চলো। যে রাস্তাটা ধরে এখন চলেছি, দুধারের যে বাড়িঘর একটু কেমন যেন ভাঙাচোরা ফাঁকা যেগুলো দেখছো, এগুলো ছিল কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি। নানা কারণে এই আমাদের উপত্যকার পট পরিবর্তন, রাজনৈতিক অশান্ত পরিবেশ বা স্থানীয় অশান্ত পরিবেশে এই হিন্দু পণ্ডিতরা তাদের নিজেদের ঘরগুলো ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল বলতে পারো। জীবনে বেঁচে থাকার তাগিদে হয়তো বা। দেখতে দেখতে মনটা আজ ভীষণ ভারী হয়ে যাচ্ছিল, নিজের অবস্থার সাথে যেন একাত্ম করে ফেলছিলাম হিন্দু পণ্ডিতদের অবস্থাটাকে। এটাই তোমাদের জন্য তুলে ধরেছি, কারণ মনে হচ্ছিল যখন 2012 রোড অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছিল, আমার খুব সুন্দর সাজানো সংসার দুর্গাপুরের, সেটাকে ফেলে এক রাতে এক বস্ত্রে সেই মানুষ দুটোর শরীরটাকে নিয়ে কলকাতায় সেই যে পা দিয়েছি, আর আমার দুর্গাপুর ফেরা হয়নি। আজও ট্রেনে করে বাসে করে যতবার আমি দুর্গাপুরে যাই না কেন, ততবার চোখটা জলে ভরে ওঠে, মন ভারী হয়ে যায়। তাই মনে হচ্ছিল এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে তাদেরকে যখন চলে যেতে হয়েছে, তখন না জানি তাদের কত কষ্ট। শুনছিলাম কিছু মানুষের কাছে এখন এই রাজনৈতিক পট পরিবর্তনে পণ্ডিতেরা আবার ফিরে আসছে। প্রার্থনা করি তারা তাদের নিজ গৃহে ফিরে আসুক। কিছু জায়গা আছে সেখানে বাড়িগুলোর এমন বীভৎস অবস্থা যে দেখলে চমকে যাবে, সেসব জায়গায় যেতে পারিনি। প্রশাসনের অনুমতি বিনা সেই সমস্ত জায়গায় যাওয়ার ইচ্ছা আমি দেখাইনি, বা বলতে পারো ধৃষ্টতা আমি দেখাইনি। আমি কাশ্মীরের সৌন্দর্যতা আনতে গেছিলাম। চেষ্টা ছিল হিন্দু পণ্ডিতদের গল্পটা শুনেছি, তাদের অবস্থাটাকে খানিকটা তুলে ধরার ইচ্ছাও আমার ছিল, কিন্তু এই যে সময়াভাবে হলো না। আমি শুধু এখন প্রার্থনা করছি তারাও তাদের বাড়িতে ফিরে আসুক। আমি দুর্গাপুর হয়তো আর ফিরতে পারবো না, কিন্তু তারা কাশ্মীরে ফিরে আসুক। যাই হোক, এই কথা বলতে বলতে বারবার গলা ভারী হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু পৌঁছে গেছি কোথায় জানো? ক্ষীর ভবানী মন্দির। কাশ্মীরে যত হিন্দু মন্দির আছে, সব মন্দিরের রক্ষণাবেক্ষণ কিন্তু আমাদের দেশের জওয়ানরা করে, এরও অন্যতা হয়নি। এখানেও এসেছিলাম যখন নাম রেজিস্টার করতে হচ্ছিল, কারণ মন্দিরের এন্ট্রেন্সের ওখানে পাহারা দিচ্ছিল আমার দেশের জওয়ান ভাইরা। নিয়ে এসেছি আমরা যারা কাশ্মীরের, আমি অনেক ট্রাভেল ব্লগ দেখেছি, কিন্তু অনেকের ব্লগে আমি কিন্তু ক্ষীর ভবানী দেখিনি। চলো তোমাদেরকে নিয়ে এসেছি, মা ক্ষীর ভবানী দর্শন করো, তারপর ক্ষীর ভবানীর কথা বলবো। আমার অনেক দিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। যতক্ষণ না ঈশ্বর চায় তার দর্শন তো হয় না। ক্ষীর ভবানী দর্শনের ইচ্ছা কিন্তু আমার আজকের নয়, দীর্ঘদিনের একটা লালায়িত সুপ্ত বাসনা বলতে পারো। মা এতদিনে অনুমতি দিয়েছেন আমি তাকে দেখতে যেতে পারি। তো যখনই জম্মু কাশ্মীর যাবার কথা হয়েছে, কিছু জায়গার কথা আমি প্রথম থেকেই বলতে পারো শর্ত সাপেক্ষে চাপিয়ে দিয়েছিলাম আমার পতির ঘাড়ে, মানে হাজব্যান্ডের উপর। তার মধ্যে একটি ছিল মা ক্ষীর ভবানী দর্শন। এক অসাধারণ জায়গা। ইয়া দেবী নিষ্কলা শ্যামা নিরাভাসা নিরুজ্জনা মহাশ্রী ষোড়শী বিদ্যা সা রা গীতে নিগধ্যতে। ওম রিং শ্রিং রাং ক্লিং সং ভগবতৈ মহারাজ্ঞৈ নমঃ। এই হলো মা ক্ষীর ভবানীর জায়গা, মার স্থান। পূর্ণ উজ্জায় একদম পরিপূর্ণ। যতটা তুমি আনতে পারবে, যত তোমার ঝুলিতে ভরতে পারবে, ততটাই এখানে তুমি পাবে, কারণ মা এখানে সাক্ষাৎ বিদ্যমান। ডাকলে মাকে সাড়া পাওয়া যায়।
মা ছিলেন রাক্ষসরাজ রাবণের কুলদেবী। রাবণের ওপর ভীষণ সন্তুষ্ট হয়েই তিনি লঙ্কায় অধিবাস করেছিলেন। কিন্তু যে মুহূর্তে রাবণ রাজা মা সীতাকে অপহরণ করে নিয়ে যান, মা কিন্তু ভীষণ অসন্তুষ্ট হন। তখন দেবী মানে মা আদিশক্তি তখন সেখান থেকে চলে আসার জন্য ছটফট করছিলেন। এমতো অবস্থায় বজরংবলী লঙ্কায় যান মা সীতার অন্বেষণে। তার সাক্ষাৎ হয় মা ভগবতীর সাথে। মা ভগবতী তখন অনুরোধ করেন বজরংবলীকে, হে বজরংবলী, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে মুক্ত করো। মায়ের আদেশে হনুমানজি মা ভগবতীকে নিয়ে এসে কাশ্মীরের এই কুণ্ডের জলে রাখেন। এই কুণ্ডের মধ্য থেকেই মা উত্থিত হয়েছেন। মনে করা হয় এই কুণ্ডে মা যখন আবির্ভূত হন, মায়ের সঙ্গে দেবাদিদেবও আবির্ভূত হয়েছিলেন। পুরো ভারতবর্ষের একটা মন্দির যেখানে শিব পার্বতী পূর্ণ ঊর্জায় বিদ্যমান। মনে করা হয় এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে, ঠিক এর নিচ থেকে মা উত্থিত হয়েছিলেন। এই নিচে তক্ষক, বড় বড় সমস্ত সাপেদের বেষ্টনীর মধ্যে আছেন মা। এক অদ্ভুত জায়গা। এই কুণ্ডেরও এক মাহাত্ম্য আছে। কুণ্ডের জলের স্রোত যে কোথা থেকে আসে কেউ জানে না। কুণ্ডের জলের রং যদি লাল বা কালো হয়ে যায় তাহলেই দেশে বিপদ। করোনাকালেও হয়েছিল। আবার শোনা যায় ইন্দিরা গান্ধী যখন মারা গেছিলেন এই কুণ্ডের জল তখন পরিবর্তন হয়েছিল। কাশ্মীরে যখন ভীষণ বন্যা হয়েছিল কুণ্ডের জল পরিবর্তন হয়ে গেছিল। এরপর পুজো দেওয়া হয়ে যাবার পর আমরা চলে আসছিলাম, ঠাকুরমশাই পেছন ডাকলেন, বললেন মায়ের ক্ষীর খেয়ে যেতে হবে তো প্রসাদ। মা ক্ষীর প্রসাদ, গরম, এত প্রচণ্ড ঠান্ডাতেও। আমার মনে হচ্ছিল খালি এই চিনার গাছ, চারিদিকে সুন্দর পরিবেশ, রোজ যেন মাকে দেখে, মায়ের দিব্য দর্শন করে। চিনার গাছগুলো যেন মায়ের উপস্থিতির সাক্ষী হয়ে আছে। এক অসাধারণ পরিবেশ। এই কথাটা মায়ের শোনান যে ঝর্ণার জলটা কোথা থেকে আসছে। ये जल ही माता है, जल रूप में माता रानी विराजमान है। सामने जो दोनों मूर्तियां हैं, लेफ्ट साइड में शिवलिंग, राइट में माता। ये पूरे विश्व में एकमात्र ऐसा मंदिर है जहाँ पर शिवलिंग के साथ माता है। अच्छा। शिव शक्ति दोनों मूर्तियां स्वयंभू जल में से निकली है। अच्छा। 1912 में इनकी स्थापना हुई है। तो ये जल ही माता है, जल रूप में माता रानी विराजमान है। ये बोलते माने ये जो जल का जो रंग है वो सबसे अच्छा कौन सा है? ये जो अच्छा स्काई ब्लू होता है, पिंक होता है, सारे अच्छे होते हैं, लाल काला नहीं। এই জায়গার আর একটা গুরুত্বপূর্ণ গল্প আছে। আমেরিকার সফর শেষ করে ভারতে আসার পর হিমালয়ে তীর্থযাত্রা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সময় তিনি এই কাশ্মীরের মা ক্ষীরভবানী মন্দিরেও এসেছিলেন। নির্গুণে নিষ্কলে নিত্য সত চিত আনন্দ রূপিণী নমস্তুতে মহারাজ্ঞী পাহি মা শরণাগতম। সেই সময় তিনি এই কাশ্মীরের মা ক্ষীরভবানী মন্দিরেও এসেছিলেন। এক গভীর আধ্যাত্মিকতার অনুভূতি তার হয়েছিল। এই মন্দিরে তিনি মায়ের কাছে বেশ কিছুদিন একা ছিলেন। মায়ের উপাসনা করতেন, মায়ের সমস্ত আচার অনুষ্ঠান করতেন, মায়ের কাছে প্রার্থনা আর ধ্যান করতেন। রোজ সকালে তিনি একজন ব্রাহ্মণের ছোট্ট মেয়েকেও দেবী মায়ের প্রতীক হিসাবে পুজো করতেন। তাঁর এই ঐকান্তিক মাতৃ সাধনায় তিনি দেবী দর্শন পেয়েছিলেন, যেন জীবন্ত দেবতাকে তিনি দেখেছিলেন। এই মন্দিরটি অনেক আগেই মুসলিম হানাদারদের দ্বারা ধ্বংস হয়ে গেছিল। দেবী মায়ের মূর্তিটি ধ্বংসস্তূপে ঘেরা কুলুঙ্গিতে স্থাপন করা ছিল। এই সমস্ত অপবিত্রতা দেখে স্বামী বিবেকানন্দের হৃদয় ব্যথিত হয়ে ওঠে। তিনি মনে মনে বলেছিলেন, লোকেরা কিভাবে কঠোর প্রতিরোধের প্রস্তাব না দিয়ে এই ধরনের অপবাদের অনুমতি দিতে পারে। আমি যদি এখানে থাকতাম তাহলে এমন কিছু হতে দিতাম না। মাকে রক্ষা করার জন্য আমার জীবন বিলিয়ে দিতাম। ঠিক সেই সময় তিনি দেবী কণ্ঠ শুনতে পান। তিনি বলেছেন, যদি অবিশ্বাসীরা আমার মন্দিরে প্রবেশ করে এবং আমার মূর্তি অপবিত্র করে, এটা আপনার কাছে কি? তুমি কি আমাকে রক্ষা করো না আমি তোমাকে রক্ষা করি? ফিরে এসে তিনি তার শিষ্যদের কাছে বলেছিলেন, আমার সমস্ত দেশপ্রেম শেষ হয়ে গেছে, সব শেষ। এখন শুধু মা আর আমি তার একান্ত একটি ছোট্ট বাচ্চা। একদিন উপাসনার সময় স্বামীর মনে এই চিন্তার উদ্রেক হয় যে
তিনি যেভাবে রামকৃষ্ণের মানে শ্রীরামকৃষ্ণের বেলুড়ে একটি মঠ আর মন্দির স্থাপন করেছিলেন, ঠিক সেইভাবে বর্তমান জরাজীর্ণ মন্দিরের জায়গায় তিনি একটি নতুন মন্দিরের চেষ্টা করবেন। তিনি ধনী আমেরিকান শিষ্য বন্ধুদের কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করার কথাও ভেবেছিলেন। ঠিক সেই সময় মা তাকে বলেছিলেন, আমার সন্তান, আমি ইচ্ছা করলে অসংখ্য মন্দির ও সন্ন্যাস কেন্দ্র করতে পারি। আমি এই মুহূর্তে ওই জায়গায় 7 তলা সোনার মন্দির তুলতে পারি। যেহেতু সেই দিব্য কণ্ঠস্বর স্বামীজি শুনেছিলেন, তিনি বললেন, আমি সব পরিকল্পনা বন্ধ করে দিয়েছি, সব মায়ের ইচ্ছায় হোক। এই যে পাটাতন দেখছো, এর উপর দিয়েই এক ব্রাহ্মণ যান এবং গিয়ে মা দেবাদিদেবের পূজা করেন, আবার এখান থেকেই ফিরে চলে আসেন। অসাধারণ জায়গা, অনেক কিছু নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ঊর্জার কোনো মানুষের ভিতরের আধ্যাত্মিকতার বিকাশের জন্য দৈবিক ঊর্জা ভীষণ দরকার। আমি বলতে পারো এই ঊর্জার কিয়দাংশ নিয়ে চললাম, মায়ের আশীর্বাদ নিয়ে চললাম। এই কথাটা ভীষণ মনে দাগ কেটে গেল শুনে। সত্যিই তো, আমরা কী বা করতে পারি? আমরা মনে ভাবি সব আমরা ঈশ্বরের জন্য করছি। যে রোজ শ্বাস দিচ্ছে তবে আমার শ্বাস চলছে, যে রোজ অন্ন দিচ্ছে তবে আমি খেতে পাচ্ছি, তার জন্য করব এমন সাধ্য কোথায়? শুধু তাকে আরাধনা করতে পারি। ওয়াইটিতে প্রচুর ব্লগ দেখেছি, প্রচুর, কিন্তু ক্ষীর ভবানী খুব কম মানুষকে করতে দেখেছি। যারা তোমরা কাশ্মীর ঘুরতে আসবে তারা অতি অবশ্যই কিন্তু ক্ষীর ভবানী দর্শন করতে আসবে। এরপর ফেরার পালা। ফেরার পথে এই যে দুজনের যুদ্ধ খানিকটা দেখছিলাম বটে। মনটা খুব খারাপ করছিল, যেন মনে হচ্ছে মাকে ছেড়ে যাচ্ছি। কিন্তু স্বামী বিবেকানন্দের কথাটা দাঁড়িয়ে অনুভব করছিলাম, কিছুই ছাড়িনি। সে তো আমার ভিতরে, আমার শক্তি, আমার ঊর্জা, আমার মা, আমার আদিশক্তি। তাকে নিয়েই তো চলছি সব সময়।